ভিউয়ার্স, আমরা এখন এসে নামলাম বিরুলিয়া ব্রিজ। বিরুলিয়া ব্রিজ নামার সাথে সাথেই আপনাকে অটোরিকশা ডাক দিবেন যে গোলাপ বাগান বলে। আপনি চাইলে অটোরিকশা যোগে গোলাপ বাগানে চলে যেতে পারেন জনপ্রতি 30 টাকা। আর যদি আপনি রিল্যাক্সে যেতে চান তাহলে আপনাকে 120 টাকা ছোটো অটো, 150 টাকা আপনি বড় অটো করে গোলাপ বাগানে চলে যেতে পারেন। যদি আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনি ট্রলারে করেও চলে আসতে পারেন এই গোলাপ গ্রামে। দীর্ঘ 30 মিনিট চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে আমরা চলে আসলাম গোলাপ গ্রামে। চলুন ভিতরের দিকে যাওয়া যাক। মূলত এইখান থেকেই গোলাপ গ্রাম শুরু। আমার ডান পাশে রয়েছে একটি বিশাল মাঠ, আর বাম পাশেই রয়েছে গোলাপ, যেখানে যতটুক চোখ যায় শুধু গোলাপ আর গোলাপ। চলুন তাহলে ভিতরটা ঘুরে আসি। শিশু থেকে রমণী সবাই যেন হারিয়ে গেছে গোলাপের মাঝে। সবাই ঝাঁকে ঝাঁকে কিনছেন একগুচ্ছ গোলাপ, কেউ আবার মাথায় বেনি কিনে ঘুরছেন, যেন গোলাপ আর গোলাপ উপভোগ করছেন সবাই। কেউ আবার রয়েছেন সেলফি নিয়ে ব্যস্ত, বন্ধু বান্ধব, কেউ আবার নিজের প্রিয়জনকে নিয়ে চলে এসেছেন এই গোলাপ গ্রামে ঘুরতে। তাহলে এখন এখানে যারা গোলাপ চাষ করে এবং যারা উৎপাদন করে, যাদের হাত ধরে আজ এই মাঠে রক্তিম গোলাপ ফুটে রয়েছেন, এখন আমরা ওই রকম একটি চাষির সাথেই কথা বলবো। ফুলগুলো আপনারা প্রতিনিয়ত কয়বার উঠান আপনারা প্রতিদিন বাগান থেকে? প্রতিদিন কি আপনারা এক সময় উঠান নাকি শুধু বিকেলে উঠান? এই বিকেলে উঠানোর পরে আপনারা এই ফুলগুলারে কিভাবে বাজারজাত করেন? এলাকা মার্কেটে আছে, পাইকাররা ওইখান থেকে আসি নিয়ে যায়। আর শাহবাগ আগারগাঁও। এই যে যারা পর্যটক আপনাদের এই গ্রামে আসতে আছে, তাদের জন্য কি আপনারা দাম বেশি ধরেন পাইকার থেকে, না তাদের জন্য পাইকারি আপনারা পাইকারি বসতে আছেন? আর বিশেষ করে যে এই যে পর্যটকগুলা আসে বা আমরা এখানে দেখার জন্য অনেকে আসে, এই ক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হয়? বর্তমানে অসুবিধাটা হয় একটু যদি কারণটা বলেন যে অসুবিধা। মানে যখন আপনারা এই ফুলগুলা পরিচর্যাটা করেন, পানি দিছি, মনে করেন পানি দেওয়ার পরে এই মানুষ ঢুকতেছে পালালি মাঠে চাপ করে না, গাছে ছাপ খাই যায়, গাছের ক্ষতি হবে। কইলেও হলো না, যে বুঝাই কইলেও হলো না। এরপরে খেতে ঢুকবো, শাখা আমাকে ভাঙ্গিয়া গান্ধী ফরাস লাগে। জি জি, শাখা ভাঙলে আমার ক্ষতি না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওনাদের কই ওই আইলে খারাপ দিব না, বাগান পুরো রেখে দেখবো। তাহলে না পারে একটা ডাকি দিবা, না পারে একটা বোকা দিবা। আপনারা যে চাষগুলো করেন, এই চাষগুলো কি আপনারা সরকার থেকে কোনো সহযোগিতা পান কিনা? নিজের উদ্যোগে করেন? আপনাদের এই গ্রামে যারা এইভাবে আছে তারা কি সবাই কি অনেকে এই গোলাপের উপরে নির্ভরশীল? থাকে জি জি। তার মানে 100 যদি গৃহস্থ থাকে তার মধ্যে 90 জনই আপনাদের এই গ্রামে গোলাপ চাষ করে তারা জীবিকা নির্বাহ করে। গাড়ি চলতেছে, লেবার ফাংশন যায়, কামলা লেবার ওরা চলতেছে। ঢাকা শহরের কইরা দোকানদার বিভিন্ন জায়গার দোকানদার এই ব্যবসা করে চলতেছে। বহুত মানুষ চলে গোলাপ। এই গোলাপ বাগানে শতকরা মানুষ নির্ভরশীল।
তো আমরা যদি বেশি আকারে নিই সেক্ষেত্রে কি আমাদের জন্য ছাড় আছে? পাইকারি রেট আপনারা কত করে ধরেন? আর সবসময় কি এই গোলাপগুলো আপনাদের এখানে পাওয়া যায়, মানে 24 ঘন্টা রাত ছাড়া সকাল রাত ছাড়া যে কোনো সময় আমরা বাগান থেকে নিয়ে যেতে পারি? সরাসরি আসে আর আমাদের যে বাজার গোলাপে ওখান থেকে তুলে দিবেন। আচ্ছা আচ্ছা, তাহলে সবসময় আপনি এখানে অবস্থান করেন। আপনার এই দোকানের কোনো নাম আছে নাকি? না, কোনো নাম নেই, এখানে আমরা এক এক সময় এক একজন থাকি। এক এক সময় একজন থাকেন। আর আপনাদের যে এই গোলাপের এরিয়াটা, এটা তো গোলাপ গ্রাম নামেই পরিচিত। এখানে সবাই কি এটার উপরে জীবিকা নির্ভর করে? হ্যাঁ, অনেকেই। এটা বলতে পারেন। তুই ডা পানি আনবা তুমি আমি জানি না এই যে মনে করেন পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে আসছে বা এই গোলাপগুলো দেখতে এসে আপনাদের মানে কেমন লাগে? আপনাদের কাছে কেমন লাগে বা কি মনে হয়? অনেক সময় ভালো লাগে, আবার অনেক সময় খারাপও লাগে, কেননা লোকজন আসে তারা ডিসিপ্লিন কোনো কিছু মানে না। তো তাই তারা নিয়ম শৃঙ্খলা ভেঙে আপনার হয়তো গোলাপগুলো ছেড়ে ফেলছে বা গাছগুলো নষ্ট করতেছে, সেক্ষেত্রে তাই একটু কষ্ট হয় ব্যাপারটা। তাহলে এটা কি যদি মনে করেন পুরো একটা ইয়ে নিয়ে যায়? অবশেষে চলে আসলো গোলাপ গ্রামকে বিদায় জানানোর পালা। দর্শক, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এবং কমেন্টস করবেন, কমেন্টসে জানাবেন যদি কোনো লোকেশন জানার থাকে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো।